হর হর মহাদেব শম্ভু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেলাম। কোথায় যাওয়ার জন্য বলো তো? আরে দাঁড়া, ভিডিওটা পুরো দেখলেই তোমরা জানতে পারে যাবে আমি কোথায় যাচ্ছি। তার আগে দেখে নাও, এই যে এই ড্রেসটা স্পেশালি আমি এই দিনটার জন্য আমি কিনেছিলাম। তার আগে একবার পরে নিয়ে গেট রেডি ফর মি বানিয়েছি। যাই হোক, ওটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে গিয়ে স্পেশালি ড্রেসটা আমি এই দিনটার জন্যই কিনেছি। আসলে যাওয়ার প্ল্যানিং ছিল অনেক দিন আগেরই, কিন্তু যাওয়া হয়নি। আর এই ড্রেসটা আমি তখনই কিনেছিলাম এবং পরার আমার অনেক ইচ্ছে ছিল, তো তার জন্য একটা গেট রেডি ফর মি ভিডিও বানিয়েছি। তোমরা যারা এই ড্রেসটা গেট রেডি ফর মি মিনি ব্লগটা দেখোনি, তারা যাও ঝটপট করে দেখে এসো, এই চ্যানেলেই পোস্ট করা আছে। আর আমরা সবাই কোথায় যাচ্ছি বলো তো? আরে আর বেশি ওয়েট করবো না, আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি মন্দির পুজো করার জন্য। এই শ্রাবণ মাসে প্রথম সোমবার পুজো করেছি আমাদের গ্রামের মন্দিরে, আর এটা একটু দূরের মন্দির যাচ্ছি। আর এই মন্দিরের নাম হচ্ছে গিয়ে আনাড়ার বানেশ্বর মন্দির। কিছু দূর যাওয়ার পর জমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেলো। যাই হোক, এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম, সাথে আরো অনেক লোকজন দাঁড়িয়েছিল। যাই হোক, আবারও কিছু দূর আসার পর আমরা রাস্তা ভুলে গেছিলাম। সো ভাই এখানে গুগল ম্যাপে সার্চ করছিল যে আর কতটা দূর। তো যাই হোক, আমরা প্রায় চলে এসেছি। আর বৃষ্টির মধ্যে এতটা ভিজে গেছিলাম, এতটা মাথা যন্ত্রণা করছে যে ভয়েস ওভার করতে অনেকটা অসুবিধা হচ্ছে। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে গিয়ে যে আমরা কোনোরকমভাবে পৌঁছে গেছি এবং পুজোটা আমাদের ভালোভাবে হয়েছে। আর জানো, যবে থেকে আমাদের বাইকটা কিনেছে জানো, আমি একবারও চাপিনি। এটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট চাপা। জানো, ওই বৈশাখ মাসে গাড়িটা কিনেছে, এটা হচ্ছে গিয়ে শ্রাবণ মাস, ভাবো কদিন হলো। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে মা প্রসাদ কিনে নিল। দেখতে পাচ্ছ ভাই এখানে টাকাটা দিয়ে দিল। আসলে কি বলতো, আমাদের অনেকদিন থেকে মনে ইচ্ছে ছিল যে এই বাইকটা কেনার পরে আমরা পুজো করতে যাব। তো ফাইনালি আজকে আমরা পুজো করতে এসেছি। ভোলেনাথের মন্দিরে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ ভাই এখানে জুতো খুলছে, আর এই যে হচ্ছে গিয়ে মন্দিরের গেট। তো আমি এর মা চলে গেলাম ভিতরে। এখানে আমরা প্রণাম করে ঘন্টি বাজিয়ে নিলাম। আর এখানে যেন শুধু ভোলেনাথের মন্দির নেই, অনেকই মন্দির আছে। দেখতেই পাচ্ছ দুর্গা মায়ের মন্দির, বজরংবলী মন্দির, আরো অনেক মন্দির আছে। দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এদিকে আমি আর আমার মা চলে গেলাম। এখানে একটা পুকুর আছে, ওখান থেকে জল তুলতে। আর পুকুরটা সত্যি কথা বলতে গেলে অনেকেই সুন্দর ছিল, আর জলটা এত পরিষ্কার জল ছিল কি আর বলবো। পুকুরের ঘাটটাও কিন্তু সেরা, তাই না? তোমরা বলো কেমন লাগছে কমেন্ট করে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি ঘটিতে করে জল তুলে নিলাম। আর এবার হচ্ছে গিয়ে বাবার মাথায় ঢালবো। দেখলে এখানে অনেকেই ভগবান আছে না? তো চলো সবাই কমেন্ট করে জানাও হর হর মহাদেব। আর হ্যাঁ, এটাও জানাও সেকেন্ড সোমবারে তোমরা কে পুজো করলে। সো ফাইনালি আমাদের পুজো করা ডান। তারপরে চলে গেলাম হচ্ছে গিয়ে আমরা পেট পূজা করতে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে নাস্তা করে নিলাম। আর নাস্তাতে কি ছিল তোমরা তো দেখে নিলে, বলার মতন কিছুই না। যাওয়ার পথেও বৃষ্টি পেয়েছিলাম, আসার পথেও বৃষ্টি পেলাম। দেখতে পাচ্ছ ভিজে গেছে একদম পুরোপুরি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে। আর এমনই ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। চলো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।